রাত 2:30টার সময় অল্প পরেই ভোর হবে। আমরা এখন বসে গিয়েছি কালকের দিনে কে কোন ড্রেস পরবে। এর মধ্যে স্মৃতি একটা নিয়ে আসলো। স্মৃতির তো তুলনাই হয় নাই, ওর গুণের শেষ নাই, নিজের হাতেই বানিয়ে নিল ওর আর ওর মেয়ের জন্য ড্রেস। নমস্কার বন্ধু, আমি ইতি। এই ব্লগটা হয়েছে সামার ভ্যাকেশনের। আগামীকাল আমাদের ঘরে একটা বড় প্রোগ্রাম আছে। আমরা যে এবার সামার ভ্যাকেশন অল্প দেরি করে বাড়িতে যাব তা হবে না। যেই দিন এক্সাম শেষ হয়েছিল ওই দিনই আমরা সবাই মিলে বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পথে আমি রাস্তায় দেখলাম ওই যে রাজস্থানের কতগুলা মানুষ কি সুন্দর হাঁড়ি পাতিল মাটির বিক্রি করতেছিল। তো আমার তো ব্লগের জন্য এগুলা খুব দরকার, তো আমি এখানে রাস্তা থেকে অনেকগুলা জিনিস কিনে নিলাম। এটা পরে আপনাদের সাথে শেয়ার করব। বাপের বাড়ি যাওয়ার কথা ছিল বিকালবেলা, কিন্তু আমরা অলওয়েজ লেট। আমরা গেলাম রাত্র 8টার সময়। গিয়ে দেখি ঘর সাজানোর কিছু কিছু জিনিস বাকি আছে। গত 1 মাস ধরে তো মৌ সব কিছু রেডিই করছে। আমরা আর কি করব, আমরা লাস্ট এন্ডিংয়ে গিয়ে হাজির হলাম। এখন যা কাজ আছে তাই অল্প স্বল্প সেরে নিব। তবে যার ঘরের বিয়া তার বদির উপরেই তো ঘরের সব চাপ। তো আমরা দেখতেছিলাম কোনটা কি ঠিক হবে, কোন জায়গাতে কি হবে না হবে। তো এই শুভ মুহূর্তটা হয়েছে আমাদের ঘরের সবচেয়ে ছোট আদরের ভাইয়ের কাল আশীর্বাদ হবে। এই উপলক্ষে আমরা সব বোন গিয়ে হাজির হলাম। বড় দিদি কাল হাজির হবে। তো গেলাম যদি রাত্র 8টার সময়, কথাবার্তা সেটিং টেটিং করতে করতে হয়ে গেল আমাদের 2টা। স্মৃতি বলে শেষ দিয়ে আলপনা না করলে তো ভালো লাগে না, উপর থেকে কাল সকালে করা মোটেও সম্ভব না, চলে এখনই স্টার্ট করি। তো আমরা বসেছিলাম, ওকে কোম্পানি দিতে যাচ্ছিলাম। আর ও 1:30 থেকে আলপনা স্টার্ট করলো। মোটামুটি 3:30 এমনই হয়ে গেল। আর 1 ঘন্টা পরেই সকাল হবে আর আমাদের ঘরে লোক আসবে। আমরা প্রতিটা মানুষ একটুকু ঘুমাই নেই ওই রাত্রটা। তারপরে তো সারা রাত্রই এগুলার মধ্যে কাটানো হলো। স্মৃতি আবার 2টা হাতে বানানো খামও বানিয়েছিল। হাতে কাজ জানলে তো কত কিছুই করে। একটা আমাকে দিয়েছিল, একটা ও নিজে রেখেছিল, যেটা ভাইকে এটার ভিতরে মানে আশীর্বাদ দিব। তারপরে স্মৃতি নিয়ে আসলো শাড়িটা। আর এই দেখেন ও এত রাতে নেল পালিশ লাগায়। স্মৃতি বলে শেষদি দেখ আমি এই শাড়িটা হাতে বানিয়েছি আর ব্লাউজ পিসটা দিয়ে মনার জন্য জামা বানিয়েছি, দেখ তো কেমন হবে। তো এইটা তো তুলনাই হয় নাই। যত দামি শাড়ি কিনো না কেন, হাতের কাজের উপরে কি আর তুলনা হয়। তো দেখি কালকের দিনটা কিভাবে, মানে সকালটা কিভাবে হয় ওইটা পরের ব্লকে।